এই দেখো, এখানে একটা বড় কারি পাতার গাছ, তার পাশে ছোট ছোট চারা, মানে ভর্তি চারা। ওইদিকে একটা গাছ, আরও আছে গাছ। এই যেখানে একটা কৃষ্ণ তুলসীর গাছ, এটা একটা কৃষ্ণ তুলসীর গাছ। এখানে এগুলো সব কারি পাতা, এই যে গাছের সাথে জড়িয়ে পেঁচিয়ে আছে, এগুলো সব কারি পাতার গাছ। এই যে এখানে একটা গাছের সাথে পুরো জড়িয়ে আছে, এটাও কারি পাতার গাছ। এই যে একটা ছোট্ট, না এটা কারি পাতা না, আজকে একদম ডাইরেক্ট। এই যে কাগজি ফুলগুলো সাইডটা দিয়ে দেখো, কি ভালো লাগে এই জায়গাটা। মানে আমি জানি না পুনেতে আমরা কদিন আছি, বাট এরপরে যেখানেই যাব, যেখানে গিয়েই থাকবো, এরম একটা জায়গা আমার চাই। আমি অভিষেককে বলেই দিয়েছি আমাদের অ্যাপার্টমেন্টের নিচটা এরম হবে বা এর থেকেও ভালো হবে, কারণ বা এই জায়গাটা হলেও আমার চলবে। মানে পুনেতে কদিন আছে আমি জানি না সত্যি, বাট এই যে আগে ছিল এরম একটা ভেন্ট আউট, মানে মনের সব কথা, কষ্ট, দুঃখ, যে কোনো টার্ময়েল সিচুয়েশন, ইমোশনাল স্ট্রেস, ফিজিক্যাল স্ট্রেস বের করার জায়গা আমার ছিল হচ্ছে আমাদের কলিপুকুরের বাড়ির ছাদ, ফ্ল্যাটের ছাদ। আমি ফ্ল্যাটের ছাদে দিনের পর দিন হেঁটেছি, ঘন্টার পর ঘন্টা হেঁটেছি, জাস্ট টু ভেন্ট আউট, ইউনো। আর নেচারের সাথে কানেক্ট করতাম, আকাশের দিকে তাকিয়ে, গাছপালার দিকে তাকিয়ে। এখন যেহেতু ওখানে নেই, এখন আমার জায়গা হয়েছে এইটা, টু ভেন্ট আউট মাই ইমোশনস, টু ইউনো একটু রিল্যাক্স করি। এবার এরম হাঁটার জায়গা সুন্দর, চারদিকে গাছপালা, সাজানো গোছানো। এরপরে যেখানেই যাবো, অভিষেককে বলেছি যে এরম একটা জায়গা কিন্তু অ্যাপার্টমেন্টের সাথে থাকা উচিত, খোলা মেলা, পরিষ্কার, সাজানো গোছানো, যেখানে একটু ফ্রেশ এয়ার থাকবে, আমি নিজের মতন করে নিজে টাইম স্পেন্ড করতে পারবো। তো এটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে হয়ে দাঁড়িয়েছে। আগে বাড়ির ছাদ ছিল, এখন এই মার্বেল ক্যাসকাডার লন, পুরো নয়নতারার বাগান এটা। লেন জুড়ে বোগনভেলিয়া, লাল ফুল, জংলি ফুল আছে প্রচুর প্রচুর। এরম পাগলামো করতে করতে, বকবক করতে করতে প্রায় 3 কিলোমিটার হতে চললো। 4 কিলোমিটার মেকআপ দিতে হবে, হয়ে যাবে আজকে হেঁটে হেঁটে টাইম পাস করে দেবো। তো দিস ইজ সানডে মর্নিংস আপডেট ফ্রম অভিশ্বাস অ্যাট পুনে।